আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা প্রধান বিচারপতির। রাজ্যের তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে আদালতে বলা হয়, 23 জন মারা গিয়েছে, 6000 জন ক্ষতিগ্রস্ত, তারা কাজে ফিরছেন না। এই আদালত গত শুনানিতে কাজ শুরু করতে বলেছিল। পুলিশের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। 41 জন পুলিশকর্মী আহত এবং একজন পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছে। চিকিৎসকদের আইনজীবী তখন জানান, জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। তার মন্তব্য, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলছি, ডাক্তারদের কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। এ বিষয়ে ইমামবাড়া সদর হাসপাতালে জুনিয়র চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসকরা দেশের উচ্চ আদালতের নির্দেশ সম্বন্ধে কি বলেন, শুনবো। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে সমস্ত জুনিয়র চিকিৎসক যারা কর্মবিরতি ছিল তাদেরকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। কি বলবেন? দেখুন, কাজ তো আমরা কোনো দিক থেকেই বন্ধ রাখিনি। এতদিন ধরে যে বারংবার মিডিয়া যখনই হাসপাতালে এসে ওনারা দেখছেন যে পেশেন্ট পরিষেবা পাচ্ছে কিনা, কোনো মুহূর্তেই তো পেশেন্ট পরিষেবাতে কোনো ঘাটতি আমরা করছি না। আমরা এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব ব্যবস্থাই আমাদের সবকিছুই চালু আছে। আমাদের বক্তব্য যেটা নিয়ে সেটা হচ্ছে কেসটির শুনানি যেন ঠিক পথে যায়। আমাদের যত আমরা প্রোটেস্ট করছি সেই ম্যাটার নিয়েই। আমরা কোনো রকম কর্মবিরোধী নিয়ম আমরা পালন করে যাচ্ছি না শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা তো কর্মবিরতি যেমন করছেন তার পাশাপাশি এমার্জেন্সি পরিষেবাটা দিচ্ছেন। আমরা এমার্জেন্সি ছাড়া নন এমার্জেন্সি পরিষেবাও আমরা চালু রেখেছি। এটা তো সম্পূর্ণভাবে কাজে ফেরার নির্দেশ। এই জায়গাটাকে আপনারা কি বলবেন? আমরা এটাই বলতে চাই যে সম্পূর্ণভাবেই কাজ আমরা করছি, কিন্তু তাছাড়া আমরা আমাদের যেটা ডিমান্ড সেই ডিমান্ডগুলো আমরা বারবার প্রজেক্ট করছি যে যাতে সেই ডিমান্ডগুলো যেন ফুলফিল হয় এই কেস সম্বন্ধিত। এবং এই কেস ছাড়া আমাদের যে সুধারের জন্য আমাদের থাকা এবং সবকিছু সুধারের জন্য আমরা যে রিকোয়েস্টগুলো সেইগুলো এই দুটো ক্ষেত্রে, কিন্তু আমরা কোনো দিক থেকেই কোনো কর্মবিরোধী সেরকমভাবে পালন আমরা করছি না। পেশেন্ট তো সবই ফ্যাসিলিটি পাচ্ছে, এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব ফ্যাসিলিটি পাচ্ছে। আমাদের আন্দোলন এখনো ততদিন থাকবে যতদিন না কেসের শুনানি ঠিকমতো রায় দিচ্ছে এবং যারা আসল কালপ্রিট তারা ধরা পড়ছে এবং তাদের উচিত মতো পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের প্রোটেস্ট চলবে। আউটডোর পরিষেবা তো আমাদের চলছে। আমরা কমন আউটডোর আমাদের যখন আলাদা আলাদা ঘরে আউটডোর বন্ধ ছিল তখন আমাদের কমন আউটডোর চলেছিল, যেখানে প্রতিটি ডিপার্টমেন্টের প্রতি কনসালটেন্ট ওনারা নিজেরা আউটডোরে বসে ওনারা সব পেশেন্টই দেখেছে, কোনো পেশেন্ট খালি আর ফেরত যায়নি। এখন আবার নর্মাল আউটডোর পদ্ধতিতে ফিরে গেছে, 2 সপ্তাহের ওপর হলো, এখনো নর্মাল ভাবেই চলছে। হ্যাঁ, তখন আমরা কর্মবিরতিতে গেছিলাম, কিন্তু তখনও আউটডোরে কোনো মতেই কোনো একটি পেশেন্টও ফেরত যায়নি। আমরা জুনিয়র ডাক্তাররা প্রোটেস্ট করেছিলাম, কিন্তু সিনিয়র ডাক্তাররা ওনারা নিজেদের কর্তব্য পালন করে ওনারা সব পেশেন্ট দেখেছেন। হ্যাঁ, আমাদের বিক্ষোভ তো পেশেন্টের প্রতি নয়, আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমাদের সহকর্মীর সাথে যে বাজে ঘটনাটি ঘটেছে তার একটা উচিত রায় বেরোনো এবং যারা কালপ্রিট তাদের মেইন পানিশমেন্টটা পাওয়া, এবং আমাদের যাতে ফার্দার এরকম কোনো ঘটনা না ঘটে সেই জিনিসটার দিকে লক্ষ্য দেওয়া। আমাদের কোনো ডাক্তারই কখনো কোনো পেশেন্টের প্রতি আমরা কেউ বিক্ষোভ দেখাচ্ছি না, আমাদের কোনোদিনই পেশেন্টের প্রতি কোনো বিক্ষোভ নেই। কলকাতার একাধিক মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা যারা কাজ করছেন না তাদের উদ্দেশ্যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, আগামীকালের মধ্যে কাজে জয়েন করতে আপনাদের বিরুদ্ধে সরকার কোনো রকম পদক্ষেপ করবে না। যদি কালকের মধ্যে জয়েন না করেন তাহলে সরকার যদি কোনো পদক্ষেপ করে আমাদের কিছু করার নেই। এই বিষয়টাকে কিভাবে দেখবেন?
দেখুন, এখন সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, আমরা জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি প্রসিজার সবকিছুই সব জায়গায় ফলো আউট হচ্ছে। আউটডোরে প্রোটেস্ট হচ্ছে এবং ওয়ার্ডে হয়তো প্রোটেস্ট হচ্ছে, কিন্তু পেশেন্টের প্রয়োজন মতো সব জিনিসটা জুনিয়র ডাক্তাররাও দেখছে। তো অফিসিয়ালি কাজে ফেরা যদি ওনারা ডিমান্ড করে থাকেন, তো ঠিক আছে, সুপ্রিম কোর্টে নিজে ওনারা ওনাদের বক্তব্য না রেখেছেন। না না, আমার নাম ডক্টর দেবাত্রেয় চক্রবর্তী। দেবাত্রেয় চক্রবর্তী। আগামীকালের মধ্যে আপনারা কাজে জয়েন করুন, অনুরোধ করছি, নির্দেশ নয় কিন্তু। যদি আগামীকালের মধ্যে জয়েন না করেন, তাহলে যদি রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করে, এর আগের বার আপনি করেছেন, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ ওটা রাজ্যের এখতিয়ার। देखिए, जैसे मेरे कलीग ने अभी बोला है, यहाँ पे इस हॉस्पिटल में जैसे काम चल रहा है हमेशा से वैसे ही चल रहा है। और हमारा जो भी प्रोटेस्ट है वो कभी भी पेशेंट्स के खिलाफ तो है नहीं। तो हम लोग इतने दिन से पेशेंट्स केयर में थे, ओपीडी में। ठीक है, पहले एक वीक तो हम लोग प्रोटेस्ट में थे, सब व्यस्त थे। उसके बाद ओपीडी भी चला है, उसके बाद वार्ड का काम हम लोग जूनियर डॉक्टर्स देखते हैं। आज भी हम दोनों ओटी से अभी जस्ट निकले हैं, तो अभी जब सुप्रीम कोर्ट की बात बताए हैं वो हम देख नहीं पाए, क्योंकि हम लोग जस्ट ओटी से निकले आज। तो काम तो जैसा हमारा चल रहा है वो तो चल ही रहा है। तो कल से अगर सुप्रीम कोर्ट बोल रहे हैं काम करना है, उनकी तरफ से राय ऐसा है, वो तो जो चल रहा है हम चला ही रहे हैं anyway। वो तो यहाँ का है, ये दूसरा का जो कोलकाता में है, बहुत डॉक्टर जूनियर डॉक्टर जो काम नहीं कर रहे हैं। काम नहीं कर रहे मतलब वो खाली भी तो नहीं बैठे ना, मतलब वो जो कर रहे हैं वो उन्हें उस हिसाब से जो प्रोटेस्ट के लिए जरूरी है वही चीजें वो भी कर रहे हैं। दोनों जरूरी है, दोनों साथ में जाना जरूरी है, तो उस हिसाब से वो डेफिनेटली संभाल लेंगे उस हिसाब से। क्या नाम है? डॉक्टर अंजलि मोहन। अंजलि मोहन। এটা আপনাদের সবার মনে আমাদের কোশ্চেন যে এফআইআর যে টাইমিং, সেটা মানে ডেটের টাইমিং এর সঙ্গে কোনো ম্যাচ করছে। যে কোনো সাধারণভাবে একটা পাবলিক যারা সামান্য এই বিষয়ে আইন জানে তারাও বলবে এটা সামথিং ইজ ফিস ইজ দেয়ার, সাম ফিসি মেটেরিয়াল ওয়াজ গোয়িং অন, দ্যাটস যে করা হয়নি, এই কারণে এটাকে এত ডিলে করা হয়েছে। তার মাঝখানে ঘটনাটাকে তৈরি করা হয়েছে কিভাবে করলে তবে তবে ব্যাপারটা দাঁড় করানো যায়, সেই জন্যই তাদের এই এফআইআর এত দেরি করা হয়েছে। আর পোস্টমর্টম তো জানে, পোস্টমর্টম যা থেকে সেটাই আলটিমেট আইন হিসেবে দাঁড়ায়। সেই পোস্টমর্টম যতভাবে খুশি যেভাবে খুশি ম্যালপ্যাড করেছেন পোস্টমর্টম এক্সপার্ট যারা, আমি হয়তো নয়, বা বিভিন্ন মানে ভাবে তারা কমেন্ট করেছে যেভাবে পোস্টমর্টম রিপোর্ট করেছে এটা কোনো পোস্টমর্টম রিপোর্টই যুক্তি কাজে পোস্টমর্টম রিপোর্টই নয়। কাজে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তো যদি সুপ্রিম কোর্টে এরকম অর্ডার হয়, সেই অর্ডারে তাদের কাস্টডি জিজ্ঞাসা করা অবশ্যই উচিত এবং প্রয়োজন মতো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত সিবিআই। স্যার মনে হচ্ছে কাল থেকে তাহলে জুনিয়ররা কাজে ফিরবে সম্পূর্ণ? আমি আশাবাদী। আমি এখনো পুরোপুরি বলতে পারি, কারণ আমি মানে আন্দোলনের পুরো ফোরফ্রন্টে নেই। আন্দোলনকারী একজন ডেফিনেটলি, আমাদের সমবর্তী একজন, কিন্তু আমাদের জি মিটিং এর পরেই সেটা ফাইনাল ডিসিশন হবে। কি নাম স্যার? আমার নাম ডক্টর প্রকাশ সামন্ত, আমি সার্জেন্ট, ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া।